সকালের তাড়াহুড়োতে হাতের সময় খুব কম আবার হেলদি কিছু খেতে চান তো এই ড্রিঙ্কটা বানিয়ে ফেলুন। মাত্র 5 মিনিটে তৈরি করে নিতে পারবেন আর এটা খাওয়ার পর বেশ ফ্রেশ মনে হয়, পেটটাও অনেকক্ষণ ভরা থাকে আর প্রোটিনের ঘাটতিটাও থাকবে না। আশা করছি ভালো লাগবে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো এই ড্রিঙ্ক বানানোর জন্য আমি নিয়েছি 1 বাটি ভাজা ছোলা, ওজনে 100 গ্রামের মতো হবে। তো প্রথমে এই ভাজা ছোলাগুলোকে হাত দিয়ে এইভাবে ঘষে খোসাগুলোকে আলাদা করে দিচ্ছি। খুব সহজেই খোসাগুলো আলাদা হয়ে যায়, 1-2 মিনিট একটু হাতে ঘষে নিলেই খোসাটা আলাদা হয়ে যাবে। তো এইভাবে ঝটকিয়ে খোসাগুলোকে সামনের দিক করে দিচ্ছি। এখন এই ভাজা ছোলাগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেব। আর হ্যাঁ, যদি আপনার কাছে ভাজা ছোলা না থাকে, অনেকের বাড়িতেই ছাতু রাখা থাকে, তো ছাতু দিয়েও এই ড্রিঙ্কটা তৈরি করতে পারেন। এখন নিয়েছি একটা গ্রাইন্ডিং জার, খোসা ছাড়ানো ছোলাগুলো অ্যাড করে দিচ্ছি। আর তারই সাথেই অ্যাড করছি 100 গ্রাম টক দই। আর এই বাটি ধুয়েই 1 বাটি জল অ্যাড করে দেবো। এখন ফ্লেভারের জন্য অ্যাড করছি প্রায় 1 টিস্পুনের মতো ভাজা জিরে। ভাজা জিরের গুঁড়ো থাকলেও অ্যাড করতে পারেন, আমি সাথে সাথে ভেজে অ্যাড করলাম, ছিল না বলে। স্বাদ মতো বিট লবণ দিয়ে একদম স্মুথ করে গ্রাইন্ড করে নিয়েছি। চাইলে এর মধ্যে আরও জল মিশিয়ে পাতলা করে নিতে পারেন, তবে একটু ঘন থাকলেই পেটটা বেশিক্ষণ পর্যন্ত ভরা থাকবে। সাইডে রেখে দিয়ে নিয়েছি একটা চপার, অ্যাড করছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ মোটা করে কাটা, দুটো ছোট সাইজের কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের স্বাদ বুঝে দেবেন, বেশ কিছুটা ধনে পাতা আর 8-10টা পুদিনা পাতা দিয়ে এইভাবে চপ করে নিচ্ছি। একদম ফাইন চপ করে নেব। আর যদি আপনি ছুরি দিয়েও একদম ফাইন করে কেটে নিতে পারেন তাহলেও কোনো অসুবিধা নেই। তো দেখুন এইভাবে আমি একদম ফাইন চপ করে নিয়েছি। এখন এটাকে সাইডে রেখে দিয়ে ছোলা আর দইয়ের মিশ্রণটা একটা বোলের মধ্যে অ্যাড করে নিলাম। যাতে কোনো রকম ওয়েস্ট না হয় তার জন্য অল্প করে একটু জল গ্রাইন্ডিং জারটা ধুয়ে অ্যাড করলাম। সাথে যে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা চপ করে রেখেছিলাম 3 থেকে 4 চামচ অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এইভাবে যদি বাচ্চাদেরকে বানিয়ে দেন, বাচ্চারা কিন্তু খুব একটা পছন্দ নাও করতে পারে, যেহেতু পেঁয়াজ ধনেপাতা একটু মুখে আসে। তো বাচ্চাদেরকে এই আমের সিজনে আম দিয়ে তৈরি করে দিলে বা খেজুর দিয়ে তৈরি করে দিলে হালকা মিষ্টি মিষ্টি লাগবে, বেশ ওরা পছন্দ করবে। তো এইভাবেও একবার ট্রাই করতে পারেন। তো এখন আমার এটা রেডি হয়ে গেছে, পরিবেশন করে নিচ্ছি গ্লাসের মধ্যে। তার আগে 2 টুকরো করে আইস কিউব দিলাম, যেহেতু এখন সামার সিজন চলছে, ঠান্ডা ঠান্ডা একটু বেশি ভালো লাগবে। তো এইভাবে গ্লাসের মধ্যে নিয়ে উপর থেকে একটু চাট মশলা পাউডার ছড়িয়ে নিচ্ছি। আর এর মধ্যে অনেকেই পাতিলেবুর রস অ্যাড করে, আমি যেহেতু টক দই অ্যাড করেছি সেজন্য পাতিলেবুর রসটা আর অ্যাড করিনি। যদি টক দই না থাকে পাতিলেবুর রস দিয়েও তৈরি করতে পারেন। তো যেরকম আপনার পছন্দ সেই হিসেবে তৈরি করে নেবেন। এখন রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। রেসিপি খুবই সিম্পল, 5 মিনিটে তৈরি হয়ে যায়, তবে খেয়েও কিন্তু বেশ তৃপ্তি পাওয়া যায়, পেটটাও বেশ অনেকক্ষণ ভরা ভরা থাকে। হয়তো আমার মতো করে অনেকেই বানিয়ে থাকেন, তবু আমার আজকের ভিডিও দেখে যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করার অনুরোধ করছি।